আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভি যারা দেখছেন বা এই চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমি আসছি, এর আগে দেখছেন একজন কবিরাজ, তিনি আমার বাবা। তো উনি আর কাদের ভাই দুজনে কিছুদিনের জন্য ফাঁকে একটা রুগী দেখার জন্য উদ্দেশ্যে বের হয়েছে। তো আসতে 2-3 দিন দেরি হয়। তো এর মাঝে একটা ছোট একটা সমস্যা আসছে। তো সেই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করে আসছি, আপনারা দেখছেন সেখানে অনেক ভয়ানক ঘটনা ঘটছে। তো তারই সমাধানের জন্য আমি এখানে বসছি। তো আমি অল্প দিন ধরে কিছু বিদ্যা শিখছি, তার থেকে আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমি যদি ব্যর্থ হই তাহলে আমার বাবা সিনিয়র বা আমার গুরুজন যিনি, তাকে দিয়ে চেষ্টা করবো। তো দেখি আমরা কতদূর কি করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা আসন্ন অলরেডি কিছুটা রেডি করছি। এটার এখন সম্পূর্ণ সম্পূর্ণ করব, করার পর এটাকে হাজির করার চেষ্টা করব। তো তোমরা রেডি হও। যেহেতু তুমি ভিতর প্রবেশ করো। বিসমিল্লাহ। আল্লাহ আকবার। দেখি মোমবাতিগুলি, আগরবাতিগুলি সবাই জ্বালাই। একটা দিয়ে সবগুলো সব একটু সবাই সহযোগিতা করো। রাব্বি, ব্যাগের ভিতরে দেখো ওখানকার মাটি আছে, মাটিটা আনো। এটা হচ্ছে যেখানে ইনভেস্টিগেশন করে আসছি সেখানকার মাটি। এটা দিয়েই তাকে ডাকার চেষ্টা করবো বা তাকে ডাকবো। তুমি কি রেডি আছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হে পবিত্র অপবিত্র যা কিছু আছে ওখানে, যে আমাদের সাথে সাক্ষাৎ করছে, দেখা করছে, সেটা হাজির করার চেষ্টা করছে, তুমি স্বর্ণবদ্ধ হয়ে আমাদের সামনে আসো। এটাতে হাত দাও। হাতে রাখো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওখানে যে জিনিসটাই আছো, আত্মা হও আর জিন হও আর যাই হোক, এখানে আমি তোমাকে ডাকছি, এখানে এসে হাজির হও। আসসালামু আলাইকুম।
এর মতি ভালো না, যতটুকু জায়গা রাখছিলাম রাস্তাটুকু। আল্লাহ, আমি আপনাকে সালাম দিছি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সালাম দিছি। এইদিকে তাকান, আপনি ওইদিকে তাকে কোনো লাভ হবে না, এখান থেকে বাইরে হতে পারবেন না আর। আপনি এখানে আসছেন, আপনাকে ডাকছি, আপনি আমাকে সালাম দেন নাই, আমি আপনাকে সালাম দিছি, তারও কোনো উত্তর দেন না। আপনি কিন্তু আমার সাথে, আমি কি এটা পরে দেখবেন, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সালাম দিছি, উত্তরটা নিয়ে আপনার, আপনি যদি মুসলমান হন তাহলে এটা আপনার কর্তব্য বা সুন্নত আদায় করা প্রত্যেক মুসলমানের ধর্ম। আপনি কি আমার সালামের উত্তর নেবেন না? আমি একজন মানুষ, আল্লাহ সৃষ্টি, নবীর উম্মত। আচ্ছা, আপনি সালাম নেবেন না, সমস্যা নাই। আমার সাথে আরো দুইজন ছিল, আমরা শুনছিলাম একটা বাগানে আপনার মানে ওখানকার প্রতিবেশীকে অনেক হাল করেন, ভয় দেখান, এবং কি তাদেরকে মারার চেষ্টা করেন। আপনি বাইরে হতে পারবেন না, এইদিকে তাকান, আপনি এইদিকে ঘোরেন, নাহলে কিন্তু আমি এখান থেকে উঠতে বাধ্য হব। আমি ডাকছি, সেদিন আমরা একটা বাগানে গেছিলাম, গত পরশুদিন। তো সেখানে গিয়ে আসলে আপনি ওখানকার মানুষের অনেক হাল যন্ত্রণা করেন, তো এই দেখতে গেছিলাম, কিন্তু আপনি আমাদের এক সহকারীকে অনেক হ্যাস্ত ন্যাস্ত করছেন বা তাকে এক পর্যায়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। তো আসলে কি আপনি কি আর ওখানে থাকেন, কি করেন, আর মানুষকে এত বিরক্ত করেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো উত্তর দিচ্ছেন না যে? আমি ওখানে গেছিলাম, আসলে ওখানকার মানুষের থাকার ওখানে সমস্যা, কেউ ওই দিক দিয়ে যেতে পারে না, তো আমি এই সমস্যার সমাধানের জন্য গেছিলাম। কেন যেতে পারবে না? ওটা তো মানুষের সম্পদ বা মানুষের একটা বাগান, যার বাগান সে তো ওখানে যাবেই। আপনি হাত নামায় কথা বলেন, হাত নামায় কথা বলেন। আপনার ক্ষমতা এতটুকু, আপনি না বাইরে হতে পারবেন, না কাউকে কিছু বলতে পারবেন এখন। আমি চাইলে আপনাকে অনেক কিছু করতে পারি, আপনি কি দেখতে চান? আপনি কি দেখতে চান আমি আপনাকে অনেক কিছু করতে পারি? ও, এটা আপনার কাছে সামান্য দাগ মনে হচ্ছে, তাহলে আপনি বাইরে হাত দেখান তো। আপনাকে আমি পারমিশন দিলাম, আপনি বাইরে হন এখান থেকে। সামান্য সামান্য দাগের উপর হাত ধরতে চান? কি দিয়েছি? আপনি বললেন যে দাগ দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে দাগটা কিসে। আমি চাইলে আপনাকে সমস্ত শরীর জ্বালাই দিতে পারি। আমি ডাকছি, আপনি ওই জায়গা ত্যাগ করবেন, ওখানে আর থাকবেন না, ওখানকার মানুষকে বিরক্ত করবেন না। আপনি এই মাটিটা চিনছেন, কোন জায়গার মাটি? হ্যাঁ, আচ্ছা।
আমি আপনাকে কি বলি এটা শোনেন, আপনি কি ওখান থেকে যাবেন না আপনাকে আমি তাড়াতে আমি বাধ্য হব? আমি যাব না। আপনি ওখান থেকে যাবেন না, ঠিক আছে? আপনাকে ভালোভাবে বলে হবে না, আমি বুঝতে পারি। ওটা কি রে? এটা কি দেখছেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ কি করছিস বল? কি করছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। হে আল্লাহ, তুমি একে রহম করে একে সহায় করো, একে ভালো বুদ্ধি জ্ঞান দান করে, যেন মানুষকে বিরক্ত না করে। আপনি কি সহজে আমার কথার উত্তর দিবেন না এর থেকে কঠিন শাস্তি কোনো দেব না? আর দিস না। এই জন্যই তোর মানুষ জাতি খারাপ। মানুষ জাতি খারাপ না, আপনি মানুষ জাতিকে ভয় দেখান, এই জন্যই মানুষ জাতি আপনাকে ভয় করে বা আপনাকে শাস্তি দেয়, কষ্ট দেয়। আপনি যদি মানুষ জাতিকে কোনো ক্ষতি না করতেন, কোনো সমস্যা না করতেন, তাহলে আপনাকে কেউ লাগতো না। আমিও আপনাকে এখানে ডাকতাম না, বিরক্ত করতাম না, এই কঠিন শাস্তিটাও দিতাম না। তুই আমাকে এখানে কি জন্য ডাকছিস? আমি ডাকছি আপনি ওই জায়গা ত্যাগ করবেন, ওখানে আর থাকতে পারবেন না। আমি ওখানেই থাকবো। কিন্তু ওখানে আপনি যদি ওখানে থাকেন তাহলে ওখানে মানুষ যেতে পারবে না, কোনো পশু পাখি যেতে পারবে না, যে মালিক সেও যেতে পারবে না জায়গার। আপনি তো সবাইকে হাল করেন, কাউকে দিনে দুপুরে ভয় দেখান, কাউর গায়ের পুর ডাল ভেঙে দেন, অনেকের পুর ভর করে তাকে শাস্তি দেন, সে তো মৃত্যুর মুখে চলে যায়। ওরা আমার সীমানা দিয়ে যাবে কেন? ওটা আপনার সীমানা না, আপনি ওই সীমানায় এসে দখল করছেন, তাই আপনার। আপনি হাসিটা বন্ধ করেন, আপনি হাসি দিয়ে কিন্তু আমার রাগ হচ্ছে, আর আমি রেগে গেলে কিন্তু এর থেকে ভয়ানক কিছু করবো। আমি ওখানেই থাকবো। কেন ওখানে থাকবেন? ওটা আপনার জায়গা না, আপনার জগৎ আলাদা, আপনি আপনার জগতে থাকবেন, এটা হচ্ছে মানুষের জগৎ, এখানে আপনি থাকা যাবে না, আপনি আপনার জগতে থাকবেন। আমার জগতে আমি যেতে পারি না। কেন যেতে পারেন না? আমি যদি আপনাকে পাঠাই দিই? তুই কি করে পাঠাবি? আপনি তো চরম বেয়াদব দেখছি। আমি আপনার সাথে আপনি করে কথা বলছি, আর আপনি আমাকে তুই তুই বারবার একই ভাষা। আপনি যদি আমার সাথে ভদ্রভাবে কথা না বলেন, আপনাকে কিন্তু আমি এর থেকে বেশি শাস্তি দেব। আমি এইভাবেই কথা বলি। এভাবে কথা বলা যাবে না। আমি কিভাবে বলবো না বলবো তোকে বলতে হবে। আপনি কিন্তু আমার সাথে আবার বেয়াদবি করছেন, পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আর ওই জায়গাটা আপনি ত্যাগ করতে হবে, আপনার আপনার জগতে চলে যেতে হবে, এই মানুষের জগতে আপনার থাকা যাবে না।
আপনি আমার সাথে কথা না বললে কিন্তু আমি আপনাকে আরো শাস্তি দেবো, আরো কঠিন শাস্তি দেবো। আমার সাথে কথা বলেন। আমার কথা কি শুনতেছেন? আপনি শুনতে পাচ্ছেন? তাহলে আমার সাথে কথা বলেন, নাহলে কিন্তু আমি শাস্তি দিতে বাধ্য হব। হাত নামায় কথা বলেন। তুই পারবি না, হ্যাঁ, তুই পারবি না কি পারবো না আমি? আমাকে মুক্তি দিতে। আপনি বলেন, আমি মুক্তি দেওয়ার চেষ্টা করব। আমি না পারি, আমার উস্তাদ বা আমার গুরুজন আছে, তাকে দিয়ে দেবো। আপনার কপাল ভালো যে আমার গুরু বা আমার উস্তাদ যিনি সে নাই, থাকলে আপনার দশা কি হতো আপনি কি জানেন? আপনি কি ওখান থেকে ওই জায়গাকে ত্যাগ করবেন, না আপনাকে আমি শাস্তি দেব, শাস্তি দিয়ে তাড়াবো ওখান থেকে? আমি তো ওখানে ইচ্ছা করে আসিনি রে। তাহলে কে আনছে ওখানে আপনাকে বলেন? মানুষ কে আনলো আর কেমন করে আনলো? বহু বছর আগে আমি এই ওখান দিয়ে যেতে লাগছিলাম, সেদিন আমার বিয়ে ছিল। যেতে লাগে এক কালো জাদুর কারণে আমার নৌকা ওখানে ডুবে যায়। ওই পাশের নদীতে? ওই কালীবাড়ির সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছে এক কালো জাদু করা সন্ন্যাসী থাকতো। সে আমাকে কালো জাদু করে ওখানে ডুবিয়ে মারছে। তারপরে কি হয়েছে? ডুবে মারছে আপনার, তো লাশ তুলে সৎকার করে কবর দেয়া হয়েছে নাকি পুড়াইছে? আপনি কি হিন্দু না মুসলিম? তাহলে তো নিশ্চয়ই আপনার মরদেহকে দানাদার করে কবর দিয়েছে। কিন্তু পারেনি। কেন? ওই সন্ন্যাসী চেয়েছিল যে আমার হাতে আংটি নেওয়ার জন্য, কারণ সেদিন ছিল অমাবস্যার দিন। রাত সন্ধ্যা হয়ে গেছিল আংটি যেতে যেতে রে। সেই আংটি কি নিয়ে গেছে না আপনার শরীরের সাথে আছে? তুই যদি নিত তাহলে শক্তি পেত অনেক, সে নিতে পারেনি। আপনি কি এখন বলতে চাচ্ছেন যে সেই আংটির জন্য ওখানে আছেন? কারণ ও এইটা চেয়েছিল কিন্তু পারেনি, পারেনি। আমিও মুক্তি পাইনি রে, আমিও মুক্তি পাইনি। আপনার এই আংটিতে কি এমন ছিল যে সেই কালো জাদুকর আপনার এই আংটির জন্য আপনার নৌকা ডুবাই আপনাকে মারছে? সামান্য একটা আংটির জন্য? সামান্য নয়, সামান্য নয় রে। তাহলে কি কত বড় মূল্যবান সেই জিনিসটা? আমার দাদু দিয়েছিল, ওটা 7 রকমের ধাতু দিয়ে তৈরি এক বিশেষ আংটি। আমার দাদু বলছিল যে ওই আংটি 18 বছর না হওয়া পর্যন্ত আমার পরা যাবে না। আমার দাদু বন্ধ করে তুলেছিল এক জায়গায়, কেউ নিতে পারেনি। আমি 18 বছর হলে আমি নিজেই তুলতে পারবো। সেই আংটি এখন কোথায় আছে আপনি কি জানেন?
সন্ন্যাসী, আপনি এই আংটি পাহারা দিচ্ছেন? কারণ ওখানে ওই সন্ন্যাসী যেতে পারে না। সেই সন্ন্যাসী কি বেঁচে আছে এখনো? সন্ন্যাসী এখন আর বেঁচে নেই, কারণ ও ধ্যান দেখেছিল। না জানে সন্ন্যাসী যেতে পারবে না সাধারণ মানুষ ছাড়া। 18 বছরে পূর্ণতা পাবে যে সে আন্টি দিতে পারবে। তাহলে আমি এখন আপনাকে বলছি, আমি যদি এই আংটি আপনাকে ব্যবস্থা করে দিই, জোগাড় করে দিই, আপনি কি ওই জায়গা ছেড়ে বিদায় নিবেন, ত্যাগ করবেন ওই জায়গা? বা ওই আংটি যদি আমি খুঁজে পাই, তাহলে এই আংটি কি করব? কোনো মসজিদ মাদ্রাসায় বা ওই আংটি আমি যেখানে থাকি ওখানে আছে। 2টা খাজুর গাছ আছে। দেখছিস না? ওখানে তো অনেক ঝাড় জঙ্গল, ওখানে আসলে সেভাবে দেখি নাই যে খেজুর গাছ 2টা কোন জায়গায় আছে। তারপরে আছে হয়তো, খুঁজে বের করবো, বা আমার সাথেকার মানুষ যারা আছে তারা খুঁজে বের করবে। আংটিটা কি করবো? আংটিটা যদি পাই তাহলে সেই আংটি কি ব্যবস্থা নেব? বা আংটিটাকে কি জিয়ারত করে কোনো কবরস্থানে রেখে আসবো? ওই আংটি দিয়ে সাদা কাপড়ে কাপড় জড়িয়ে ওখানে 3.5 হাত গর্ত করবি। বেশি উঁচু করবি না, ছোট্ট উঁচু করবি। করে ওখানে মাটি দেবে। জানাজা যেভাবে পড়ায় ওইভাবে, তবে আমি মুক্তি পাবো। আর যদি এই আংটিটা আমি নিজের কাছে রেখে দিই নিজের হাতে, তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? আমি ওই আংটি দিয়ে কোনো খারাপ কাজ করবো না। আমি বিশ্বাস করি না মানুষে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি সেই আংটিটা নিয়ে সাধারণ মানুষের, জনগণের যদি সেবা করতে পারি, উপকার করতে পারি। ওটা তো অনেক শক্তি। আমি বলে ওটা তোকে আমি দিতে পারবো না। আমার উপর আপনার বিশ্বাস নেই, এই তো? বিশ্বাস আছে। তো তাহলে আমি যদি ওই আংটিটা রেখে দিই, তাহলে আপনার কি কোনো সমস্যা আছে? আমি ওই আংটিটাকে পবিত্রভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে যদি রেখে দিই, তাহলে? ওই একটা আংটির জন্য ওই সন্ন্যাসী শত শত মানুষকে মেরেছে। শুধু একটা আংটির জন্য মানুষ যাতে খুব কথা। মানুষের ভিতর তো সবাই আর একরকম না। কিন্তু ওই সন্ন্যাসীকে আমি মেরেছি। ওই জানতো না যে 18 বছর না হলে একটা শিশু ছাড়া ওটা তুলতে পারবে না। না জেনে ওই আসছিল। আমার বয়স তো প্রায় 28-30 বছর, আমি কি সেই আংটিটা তুলতে পারবো? তুই পারবি, কিন্তু একটা সত্য আছে। কি সত্য? সত্যটা হলো তুই কালকে আমাকে তাবিজ দিবি। আমি যেখানে থাকি ওখানে যাবি, সেইভাবে আসন দিবি, দিয়ে আমাকে ডাকবি। আমি এসে ওই আংটিতে অর্থাৎ তাবিজে আমি কিছু বলে দেব। অর্থাৎ আমি যে শক্তি পেতাম ওই শক্তি তোর ভিতরে দিয়ে দেব। দিয়ে তাহলে তুই ওটা তুলতে পারবি। আর একটা কথা, ওটা তোলার পর ওই আংটি ধুবি, সেগুলো মাটি লেগে থাকবে। ওই মাটি তুই রেখে দিবি, কারণ যে কোনো সমস্যা হবে ওই মাটি দিয়ে তুই তাবিজ বানিয়ে দিবি।
সেই মানুষ ভালো হয়ে যাবে। আর সেই পানি থাকবে, ওই পানি 3 বার যদি কাউকে দিয়ে দিস তাহলে তার জীবন পাল্টে যাবে। আর তার মাথার ব্রেন, তার সফলতা অবশ্যই পূর্ণতা পাবে। আর আরেকটা কথা, আংটিটা যদি আমি রাখি, রাখার পর আপনাকে আমার যখন দরকার হবে, আমি যদি রাখি, আপনার সাক্ষাৎ কি পাবো? আমার দাদুকে জিগায়নি, তুই আমার দেখতেই পাবি, কিন্তু যখন ফোন রাখবি না, যখন দেখবি 3 বার ডাকবি, যখন আমি ডাকলে একবারই আসে বলবো। আর যদি না আসি তাহলে মনে করি ব্যস্ত। 3 বার তো ডাকতে পারবি, তার বেশি ডাকবি না। ডাকলে আমার সমস্যা, তোরও সমস্যা। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী কালকে আমরা ওখানে সবাই, আমাদের টিমের সবাই গিয়ে আসন দিয়ে আপনাকে ডাকবো ঠিক এই টাইমে, গভীর রাত্রে। আপনি দয়া করে আসবেন, ওখানে আসে আমাদের আপনার আপনাকে মুক্তির মানে সেই জায়গা ছেড়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, সেই ব্যবস্থা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আর একটা কথা আপনার কাছে, দিয়ে দেখ, কারণ কালকেই আমি বলবো, আজকে আর বেশি কিছু বলবো না। কারণ আমার এখানে আর ভালো লাগতেছে না, আমার ওখানে যাওয়া লাগবে। কারণ ওখানে পাহারা দেবো আমি, আমার ভালো লাগতেছে না। তাই তাই আমাকে মুক্ত কর এখান থেকে। ঠিক আছে, আপনাকে মুক্তি দেব, যতক্ষণ আমি আপনাকে ওখান থেকে মুক্তি না দেব ততক্ষণ আপনি কোনো মানুষকে আর অত্যাচার হাল করবেন না। আপনার কাছে এটা আমার অনুরোধ। ঠিক আছে, কাউকে ভয় দেখাবেন না, আপনার মতো আপনি থাকবেন। আর আল্লাহ যদি সহায় যদি বাঁচায় রাখে, কালকে আমি যাব নিশ্চয়ই আপনাকে মুক্ত করার জন্য ওখান থেকে। ঠিক আছে। যে আংটিটা ছিল, ওই আংটিতে অনেক শক্তি দিয়ে দেবো আমি। তুই সব কামে সফল হবি। এখনকার মতো আমাকে ছেড়ে দে। যদি আমাকে বিরক্ত করতে পারিস তাহলে সফল হবি তুই। ঠিক আছে, আপনার কথা আমার ভালো লাগছে। আমি কালকে যাব, যত বিপদ যত ভয় আসুক আমি আপনাকে মুক্তি করার চেষ্টা করব। কালকে যাব আমার টিম নিয়ে। তো আপনার কি কালকে যথেষ্ট মানে জানে পানে চেষ্টা করব আপনাকে মুক্তি দেওয়ার জন্য। আমি যদি ব্যর্থ হই, আমার গুরু, আমার শ্রদ্ধেয় গুরুজন, তাকে ডাকবো, প্রয়োজন হলে আমি তাকে নিয়ে যাব ওখানে। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি আপনাকে কিছুক্ষণের ভিতরে এখান থেকে মুক্তি দিব। তাড়াতাড়ি করো, তুমি একাই পারবা। আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাকে কাল ওই অধিশপ্ত জায়গা থেকে মুক্তি দিতে পারি। তুমি একাই পারবা, কাউকে লাগবে না। ঠিক আছে, আমি আপনাকে এই মুহূর্তে মুক্তি দিচ্ছি। আর আপনি কাউকে কোনো ক্ষতি করবেন না, কারোর কোনো ভয়ঙ্কর শক্তি খারাপ কাজে ব্যবহার করবে না। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোনো সময় এই বিষয়টা বা ওই আংটিটা কোনো খারাপ কাজে ব্যবহার করতে না পারি। ঠিক আছে, আমি আপনাকে এই মুহূর্তে মুক্তি দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনার জন্য এখান থেকে মুক্তি বের হওয়ার রাস্তা করে দিচ্ছি। সবাই আত্মার শুভকামনা।
আপনি এই রাস্তা দিয়ে বের হতে পারেন, আমি আপনার জন্য সে আমাকে মুক্তি দে। এই শরীর ছাড়তে পারতেছি না কেন? এটা একটা পবিত্র, অজু করে বসা পবিত্র শরীর। আমি যতক্ষণ মুক্তি না দেবো আপনি এখান থেকে বের হতে পারবেন না। আপনি আমার দিকে তাকান। আল্লাহ, একে আমি এই মুহূর্তে বলে দিলাম, আল্লাহ এর যে জায়গায় অধিশপ্ত ভাবে আটকায় আছে, আমি যেন কালকে তাকে ওই জায়গাতে মুক্তি দিতে পারি। তুমি রহম করো আল্লাহ। ওকে ধরো। সিধু ভাই, সিধু আসতে, সিধু ভাই, সিধু ভাই, সিধু ভাই, ধরো। সিধু ভাই, ঠিক আছেন আপনি? মাথার ভিতরে করে দিন করে খাড়া হতে পারবে না, ওকে ধরে খাড়া করবে, ঠিক আছে? ঠিক আছে। ওটাও, ওকে উঠাও, আস্তে ভাই, দেখুন। খাড়াও। দাঁড়ান ভাই। তুমি ঠিক আছো? ঠিক আছে, একটু মাথার ভিতরে সমস্যা করতেছে, মাথাটা একটু ব্যথা হয়ে যাচ্ছে। তুমি একটু খাড়া হও, খাড়া হও, ওকে খাড়া করো। শরীরে কিন্তু বল পাবে না, ওকে খাড়া করো। ব্যথা হচ্ছে। তো ঠিক আছে, অনেক কিছু হয়ে গেছে, কালকে এটাতে দেখবে। তো ভিউয়ার্স, আসলে আপনারা দেখলেন যে আসলে গত ইনভেস্টিগেশনে যে ঘটনাটা ঘটছে, এটা আসলে মূল কাহিনীটা কি বা কোন সমস্যার জন্য ও ওখানে আটকে আছে। তো ভিউয়ার্স, আমরা আগামী কালকে যাব ওখানে তাকে মুক্তি দেওয়ার জন্য। সে আমাকে যে উপহারটা আমাকে দেওয়ার কথা বলছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেটা আনতে পারি ও সফলভাবে ব্যবহার করতে পারি আপনাদের উপকারের জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদেরকে অনেক উপকার করতে পারি বা আপনাদের ভিতরে যে এই আতঙ্ক বা আশঙ্কা যেগুলো আছে আমাদেরকে জানালে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। ও গোস্ট লাইভ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।